জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে যে সাংসদকে আবার প্রার্থী করা হয়েছে। জল্পনা তো আপনাদের কাছে পেয়েই গেছেন কে টিকিট দেয়নি। আমি ব্যারাকপুরকে চুজ করেছিলাম, ব্যারাকপুরে লড়বো, ব্যারাকপুরে বাইরে লড়বো না। দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারাকপুরে টিকিট দেওয়া হলো না। তো এটা আমার কোনো দুঃখ নেই, ইটস এ পার্ট অফ লাইফ। দুঃখ শুধু এটাই, এই পার্টি আগে বলে দিত আমি দেবো না। দলের কি কোনো দায়িত্ব করে দিচ্ছে? নতুন কোনো দলের দায়িত্ব দিচ্ছে? দলের দায়িত্ব আমি কেন নেব? 1.5 বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে। কে বলেছে? যে দলে নিয়ে এসেছিল সেই বলেছে। এবার টিকিট দেওয়া হয়নি, আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে। লাইভ হচ্ছে আবারও কি বঞ্চনার শিকার হলেন? বঞ্চনার শিকার হলেন আবার? বললাম তো বিচ অফ কর্মীরা অনেকে আশাহত হয়ে পড়েছে। আমনাগাতে দত্তপুকুরে বিক্ষোভ দেখাচ্ছে। আসবে সবসময় ভালো। আমি কোনো সিজনাল ফল নই, মানে সিজনাল কোনো ফ্রুট নেই। আমি 12 মাসের ফ্রুট। আমি সবসময় রাজনীতিতে থাকি, মানুষের সঙ্গে থাকি। সিজনাল বলে আমার কিছু নেই। আমি 24 ঘন্টা মানুষের ভালোবাসা থাকে। কোনো ভাবছেন, অন্য কিছু ভাবছেন? কোনো ভাবলে আপনাকে বলবো, আমার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত। আজকে আমি কর্মীদের সঙ্গে কথা বলবো, কথা বলে দেখি। দাদা মনে কি একটা আক্ষেপ হয়েই গেল? মনে আক্ষেপ তো থাকবেই। 1.5 বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। কিন্তু আমি ব্যারাকপুরে মানুষকে ঠকাইনি। ব্যারাকপুরে মানুষকে আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল। আমাকে বারবার অন্য অন্য টোপ দেওয়া হচ্ছিল, এখানে চলে যান, ওখানে চলে যান। আমি ব্যারাকপুর ছেড়ে যাব না। কিন্তু এখানে জন্মেছি, এখানে মরব। আমি ব্যারাকপুরে বাইরে যাব। পার্থভূমিকে কি প্রচারে নামবেন? পার্থভূমিকের সঙ্গে আমার কথা হয়েছে, প্রচারে নামবুকে। প্রচারে আমাকে যদি নামাবার ইচ্ছা হয় তাহলে নামাবে। পার্থভূমি করে তাহলে প্রচারে নামছেন? না, পার্থভূমিক যদি দল যদি থাকে চায়, পার্থভূমিক যদি চায় তাহলে সেটা। আপনি এতদিনের বিধায়ক সাংসদ, সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে মঞ্চে তুলে নিয়ে একটা বলবেন? বললাম তো, এটা একরকম বিচ অফ ট্রাস্ট হয়েছে, এরকম ধোকা দেওয়া হয়েছে। এটা ঠিক হয়নি।